এক জুয়ারি একদিন হঠাৎ করে অনেক টাকা পেয়ে যায়। তারপর সে টাকাটা বস্তার মধ্যে নিয়ে এলাকা দিয়ে যাচ্ছিল, যেখান দিয়ে যাচ্ছিল সবাইকে সে টাকা বিলাচ্ছিল আনন্দে। তারপর সে একটা মাজারে গিয়ে এক বান্ডিল টাকা ছুঁড়ে ফেললো। আশেপাশে সবাই তার টাকার বস্তা দেখে অবাক, আর মনে মনে ভাবলো মাজারে টাকা দান করে বলে ওনার হয়তো এত টাকা হয়েছে। তারপর থেকে সবাই মাজারে টাকা দান করতে লাগলো। তবে তারপরে দিনই যে সেই জুয়ারি সকল টাকা হেরে গিয়েছে সেটা কিন্তু কেউ জানে না। এক অসুস্থ রাখাল জল নিয়ে গেল গরু চড়াতে। মাঠে গিয়ে সে অনেক অসুস্থ, কাঁপতে লাগলো, পানি খাবে, কোথাও পানি পাচ্ছে না। তারপর সে এক পুকুর থেকে পানি খেলো। পানিটা খেয়ে সে একটু ঘুমালো। ঘুম থেকে উঠে দেখলো তার জ্বর অনেকটা কমে গেছে। সে মনে মনে ভাবতে লাগলো যে এই পুকুরের পানি খেয়ে আমার জ্বর ভালো হয়ে গেছে। তারপর এলাকাবাসীর কাছে বলে বেড়াতে লাগলো যে এই পুকুরের পানি সকল সমস্যার সমাধান দিতে পারে, সকল অসুখ থেকে মুক্তি দিতে পারে। তারপর এলাকাবাসীর সবাই সেই পুকুরের পানি পান করতে লাগলো, নিয়ে যেতে লাগলো অসুখ সারানোর জন্য। সেদিন আমার দাদির বয়সের একজন লোককে সিন্নি নিয়ে যেতে দেখলাম। আমি তাকে বললাম, এগুলো নিয়ে আপনি কোথায় যাবে? তখন মহিলাটি বলল, আমার একটি মেয়ের বিয়ে হয়েছে 5 বছর, তবে বাচ্চা হচ্ছে না। সবাই বলেছে ওই মাজারে সিন্নি দিলে নাকি বাচ্চা হয়, তাই মাজারের জন্য সিন্নি নিয়ে যাচ্ছি, মাজারে দিব, আশা করি এইবার সন্তান হবে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন তো ছাগলের বাচ্চা কয়টা? মহিলাটি বলল 4টা থেকে 5টা। তখন আমি তাকে বললাম, কুকুরের বাচ্চা কয়টা বলেন তো? তখন মহিলাটি বলল 6টা থেকে 7টা। তখন আমি তাকে বললাম, আচ্ছা বলুন তো ছাগল কি কখনো মাজারে সিন্নি দেয়? আচ্ছা বলুন তো কুকুর কি কখনো মাজারে সিন্নি দেয়? তখন সে কোনো কথাই বললো না। আমিও সেখান থেকে চলে আসলাম। আমি জানি তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ সে কুসংস্কার বিশ্বাস করে। আমাদের সমাজে এমনও হাজার হাজার মানুষ আছে যারা কুসংস্কারে বিশ্বাস করে এখনো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, গাছে জুতা বাঁধলে কখনো স্ত্রী বসে আসে না। স্ত্রী বসে আনতে হলে তাকে ভালোবাসতে হয়, ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে হয়। ফকির বাবা কখনো রোগের সমস্যা সমাধান দিতে পারে না, রোগের সমস্যার জন্য ডক্টরের কাছে যেতে হয়। মাজারে টাকা দিলে আপনারও কাজে আসবে না, মাজারে যে শুয়ে আছে তারও কাজে আসবে না, কারণ কবর দুনিয়ায় টাকা চলে না। কবরবাসী কখনোই সিন্নি খায় না, গণক কখনো গণনা করতে পারে না আপনার জীবনে কি হবে তা মহান আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন। পুকুরের পানি খেলে রোগ সারে না, বরং পুকুরের পানি খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। কুসংস্কার থেকে বের হন, এগুলো কোনো সমাধান নয়। মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করুন, ভণ্ডদের